স্বপ্ন হয়েছে সত্যি। সিরিজ শুরুর আগে যে বাবর আজমকে নিজের ড্রিম উইকেট বলেছিলেন শরীফুল, তাকে প্রথম দিনেই ফিরিয়েছেন টাইগার পেসার, তাও আবার 0 রানে। বিশ্বসেরা ব্যাটারের এমন ব্যর্থতা নিঃসন্দেহে টাইগার শিবিরে স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছে, কিন্তু সেই সাথে অস্বস্তির ব্যাপারও তো রাওয়ালপিন্ডি টেস্টে কম নয়। ম্যাচের প্রথম দিনের একটা বড় অংশ ভেসে গেছে বৃষ্টিতে। তেমনটা না হলে টস জিতে ফিল্ডিং করতে নেমেই যে মোমেন্টাম ক্যারি করছিল টাইগার বোলাররা, সেটা ওভারঅল হয়তো আরও ভালো ফল এনে দিতে পারত। আগের রাতের বৃষ্টি আর তার কারণে ভেজা ও ভারী আউটফিল্ডে খেলা শুরু করতেই হিমশিম খেয়েছেন ম্যাচ অফিসিয়ালরা। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল একটা ছবি, শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান দলের সদস্যরা বালতি আর স্পঞ্জ নিয়ে মাঠ শুকানোর কাজে নেমে পড়েছেন। কারণ একে তো রাওয়ালপিন্ডির ড্রেনেজ ব্যবস্থা যাচ্ছে তাই, তার ওপর পর্যাপ্ত গ্রাউন্ড স্টাফও নেই যারা বৃষ্টির পর দ্রুত মাঠকে করতে পারেন খেলার উপযুক্ত। বিষয়টি নিয়ে তুমুল সমালোচনায় মেতেছে আন্তর্জাতিক, বিশেষ করে ভারতের কিছু গণমাধ্যম। অভিযোগের তীরটা মূলত পাকিস্তানের ভেন্যুগুলোর তত্ত্বাবধানে থাকা কর্তৃপক্ষের দিকে, কারণ দেশটার আরও বেশ কয়েকটা ভেন্যু নিয়েও আছে এমন অভিযোগ। আর এই যদি হয় হাল, তবে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিটা তারা কিভাবে আয়োজন করবে, তোলা হচ্ছে সেই প্রশ্ন। এদিকে বাংলাদেশ আপাতত সেই চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, দুশ্চিন্তা করতে পারে রাওয়ালপিন্ডিতে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে। প্রথম ম্যাচের পরবর্তী দিনগুলোতে অর্থাৎ 25 আগস্ট পর্যন্ত রয়েছে কম বেশি বৃষ্টির সম্ভাবনা। ওদিকে দ্বিতীয় টেস্ট একই ভেন্যুতে হবে 30 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর। সেই ম্যাচের প্রথম 3 দিন হয়তো সবকিছু ঠিকঠাকই থাকবে, কিন্তু শেষ দুদিনে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। তাতে ম্যাচ গড়াতে পারে ড্রয়ের দিকেই, কিন্তু নাজমুল শান্তর দল নিশ্চয়ই ম্যাচ জেতার জন্যই গেছে এই পাকিস্তান সফরে। খালিদ জামিল, 71।